করার পরে এত কি করে হোয়াইট। মিশো দিয়ে এই জামাটা একটু খারাপ দিয়ে দিয়েছে, থ্যাংক ইউ। এখন লেক টাউন বারা বাজার থেকে 150 রুপিসে, কি সুন্দর না। এখন কিন্তু আমার মুখে কোনো মেকআপ নেই, হয়েছে তো এগুলো এখন আমি রিমুভ করে নিচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আর আজকে আমি আমার আবার ডেলি ব্লগই তোমাদের সাথে শেয়ার করব, কারণ তোমরা এই ব্লগগুলো দেখতে খুব ভালোবাসো আর 100 সাবস্ক্রাইবার তোমরা গেইন করে দিয়েছো, ওর জন্যে থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই সাপোর্ট করো। সো আমি এখন ফ্রেশ হয়ে চলে এসেছি, এখানে জামা বাকিরা পরে নিয়েছি, আর এই গরমে একদম হালকা জামা পরাটাই আমি প্রেফার করি। তো আজকে নাইট ড্রেস একটু অ্যাভয়েড করেছি, কারণ একটা ছোট্ট সারপ্রাইজও আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। কি সারপ্রাইজ? ওকে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। মর্নিংয়ের পরেই আমি কি করি সেটা একটু ডিটেলসে তোমাদের সাথে দেখাচ্ছি, ঠিক আছে? প্রথমত আমার এই যে নাকটা দেখতে পাচ্ছ, এই দেখো সিঁদুর লেগে গেছে, আমার এখানে নাকটা দেখতে পাচ্ছ, এই নাকে না প্রচুর পরিমাণের হোয়াইট হেডস হয়। আগে ব্ল্যাক হেডসের প্রবলেম ছিল, এখন আগেন হোয়াইট হেডসের প্রবলেম হচ্ছে প্রচুর পরিমাণে। তাই আমি ভাবলাম যে তোমাদের সাথে ওই যখন আমি হোয়াইট হেডসগুলো রিমুভ করি ওটাও শেয়ার করি। আর আমি না সপ্তাহে একদিন ছাড়া ডেইলি হোয়াইট হেডস রিমুভ করি, কারণ এখানে আর এই পোর্শনটায় আমার প্রচুর পরিমাণের হোয়াইট হেডস হয়, ওই জন্য আমি একদিন ছাড়াই প্রেফার করি। কারণ যখন মেকআপ বাগেরা করি না, সেটা ঠিক করে বসে না, খুবই কেকি লাগে, ওই জন্য আমি রিমুভ করে দিই। তো ওর জন্য আমি কি টুল ইউজ করি সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। ওটার জন্য আমি ইউজ করি এমনি একটা হোয়াইট হেডস রিমুভার, যেটাকে তোমরা এইভাবে পুশ করে নাকটাকে প্রথমে এমনি করবে, দিয়ে এইভাবে পুশ করে তোমাদেরকে তুলতে হবে। একটু ব্যথা হবে, বাট ব্যথাটা সহ্য করতে হবে। সি এলাকে এখান দিয়ে একটুখানি উঠেছে, সি এই এতটা হোয়াইট হেডস, মানে আমি কালকে করার পরেও আমার এখানে এতটা হোয়াইট হেডস আগেন হয়ে গেছে। এ দেখো, তোমরা ঠিক করে দেখতে পাবে না, এখানে একটুখানি হোয়াইট হেডস হয়েছে। তো এগুলো এখন আমি রিমুভ করে নিচ্ছি ভালোভাবে। আর আমার চোখের পাশে এইগুলোতেও আমার আবার হোয়াইট হেডস হয়, জানি না এই কি প্রবলেম, আমার খুব রাগ ওঠে, মানে এত পরিষ্কার করার পরেও এত কি করে হোয়াইট হেডস হয় প্রচুর। আমি অত বাইরেও বেরোই না, তাও হোয়াইট হেডস হয়। এরপরে আমি আজকে আমার পায়ে সেভিং করেছি, ঠিক আছে? চিকেন লেগস অ্যান্ড স্ট্রবেরি লেগসের প্রবলেম আছে। প্রথমত বলি, এই চিকেন লেগস অ্যান্ড স্ট্রবেরি লেগসটা অ্যাকচুয়ালি কি? চিকেন লেগস অ্যান্ড স্ট্রবেরি লেগস যদি তোমাদের হয়, তোমরা বুঝতে পারবে, মানে সেভিং করার 4-5 দিনের মাথায় কি হবে, বুঝি আমাদের পুরো পায়ে ভর্তি হয়ে যাবে। তো ওইটা অনেক মেয়ে, আমি যখন বাইকে করে যাই তখন বাইরে দেখি অনেক মেয়েরা অমনি মানে স্ট্রাগল করছে ওই স্ট্রবেরি লেগস অ্যান্ড ওই বাগেরা। আমার খুব দেখতে বাজে লাগে। তো আমারও আগে এই প্রবলেমটা হতো, কিন্তু যবে দিয়ে আমি সেভিংয়ের পরে ডেলি নাইট অ্যান্ড মর্নিংয়ে এই জিনিসটা ইউজ করছি, করার পরে আমার এই প্রবলেমটা অনেকটা বেশি কমে গেছে, অনেকটা বেশি। তো এইটা এখন আমি আমার মুখেও ইউজ করব, তারপরে হাতেও ইউজ করব, মানে একটা জিনিস তোমার পুরো বডিতে ইউজ হচ্ছে প্লাস মুখেও ইউজ হচ্ছে। এই জিনিসটা আমার খুব ভাল লাগে। আর এই গরমে না অন্য কিছু মাখতেও আমার একদম ভাল লাগে না, ওই জন্য আমি একটু হালকা ফুলকাই রাখি। ওকে, তো এখানে আমি ভালো করে আমার নিজের মুখে লাগিয়ে নিচ্ছি। দেখো, নিতে হবে একদম হালকা জিনিস। মাথায় এখানটা সিঁদুর পড়ে গেছে, এই জায়গাটা অ্যাভয়েড করে এইগুলোতে। এখন কিন্তু আমার মুখে কোনো মেকআপ নেই, দেখো, সি মুখে খুব ভালো করে এটাকে মেখে নিলাম। এবার আমি আমার নিজের পায়ে মেখে নেবো, তারপরে হাতেও মেখে নেবো।
তো আজকে আমি ভাবলাম তোমাদের সাথে আমার মঙ্গলসূত্রের কালেকশনগুলো শেয়ার করি। তো চলো আমি দেখিয়ে দিচ্ছি আমার কাছে কোন কোন মঙ্গলসূত্রের কালেকশন আছে। কারণ এই দেখো, আমার না ভারী ভারী জুয়েলারি পরতে একদমই ইচ্ছে করে না, তাই আমি ভাবলাম যে একটু যদি মঙ্গলসূত্রটাই খুব সুন্দর কেনা হয় তাহলে সেগুলো পরলেই তোমার লুকটা কতটা সুন্দর লাগে বলো তো। তো এই হচ্ছে এক মঙ্গলসূত্র, দেখো কত সুন্দর লাগছে না। মানে এইটা পরলে আমার মনে হয় না তোমাদের আর অন্য কিছু পরার প্রয়োজন পড়বে। এটা তোমরা আবার মাথাতেও এমনি করে পরতে পারো, মানে এতটা সুন্দর। কোনো অকেশন অনুষ্ঠান থাকলে, কোনো হেয়ার স্টাইল করছো, সেটা তোমরা মাথাতেও ইউজ করতে পারবে, প্লাস গলায় যদি এটা পরে নাও আর তোমাদের কিছু পরতে হবে না। তো এই মঙ্গলসূত্রটা আমি কিনেছি 150 রুপিসে, বারা বাজার থেকে কিনেছি। খুবই সুন্দর, এখানে ছোট বড় করারও জিনিসটা দেয়া আছে। তো এটা আমি খুব যত্নে রেখে দিই, যখন কোনো ভালো অকেশন থাকে তখন আমি এটা পরে যাই। তারপরে সেকেন্ডটা আমি তোমায় দেখিয়ে দিই। সেকেন্ডটা হচ্ছে এইটা, প্রথমে এটা দেখিয়ে দিই, দেখো কতটা সুন্দর লাগছে। এটাও ছোট বড় করা যায়, আমি একটু বড় করে পরেছি কারণ এত বেশি গরম না, গলায় বেশি টাইট থাকলে খুব অসুবিধা হয়। এটা আমি হাতিবাগান থেকে কিনেছি, কতটা কিউট লাগছে না দেখো। এটা হাতিবাগান থেকে কেনা হয়েছে। এবার ফোকাস করেছে আই থিঙ্ক। হ্যাঁ, এটা একটা পরেছি, এটা ডেলি পরার জন্য আমি ইউজ করি কারণ এটা খুব লাইট, খুব হালকা। আর একটা আমি যেটা কিনেছি, এটা একদম সিম্পল বাট কিউট। আমার কাছে একটা বইয়ের ছিল, বইটা খারাপ হয়ে গেছে, এবার আমি আর একটা এমনি একটা কিনেছি। দেখো কি সুন্দর না, পাথর দেয়া, আর কতটা সুন্দর লাগছে দেখো, পাথরের মধ্যে কাজ করা। এটা আমার খুব ভাল লাগে। এটাও এই দেখো আমি গলায় পরে দেখাচ্ছি, এটা ছোট বড় করা যাবে না, এটা একই সাইজের আছে। সি, তো এই সমস্ত কালেকশনগুলো এই দুটো কিনেছি আমি হাতিবাগান থেকে। আর এই যে এইটা দেখতে পাচ্ছ, এটা আমি বড়বাজার থেকে কিনেছি কারণ আমার খুব পছন্দ হয়ে গেছিলো। আরও সুন্দর সুন্দর মঙ্গলসূত্র ওখানে পাওয়া যাচ্ছিল। আপাতত আমি 3টে কিনে রেখেছি। আর একটা আমার বড় মঙ্গলসূত্র আছে এখানে অবধি, ওটা ভেতরে আছে, ওটাও বেশ সুন্দর, ভালো দেখতে। ওটা একটু শাড়ি টাড়ির সাথে বেশি ভালো যায়। আর এগুলো যদি এই যে আমি একটা 1 পিস পরে রয়েছি, এমনি 1 পিস জিন্স টপ, এই সমস্ত মানে ওয়েস্টার্ন ড্রেসগুলোর সাথে এই সমস্তগুলো ভালো যায়। আর এটা হচ্ছে শাড়ি, একটু হেভি কিছু সালোয়ার বগেরা পরছো, ওর সাথে এইটা খুব সুন্দর যাবে, মানে খুব ভালো লাগবে। তো এটাই হচ্ছে আমার মঙ্গলসূত্রের কালেকশন। এর মধ্যে কোন মঙ্গলসূত্রটা তোমাদের ভাল লাগলো সেটা আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে। সো গাইস, মিশো দিয়ে এই জামাটা একটু খারাপ দিয়ে দিয়েছে, মানে না, এটা কি ভাই, এটা কোন ধরনের জামা? জিনিসটা তো এমনি থাকবে, বারবার হয়ে যাচ্ছে এমনি, মানেটা কিছু বুঝতে পারছি না। তো এই জামাটা ওই জন্য আমি ঘরে পরে নিচ্ছি, বাইরে পরিনি, ঘরে পরে নিচ্ছি, বুঝলে? রান্না করছো? ক্যামেরায় তাকাও, ক্যামেরায় তাকাতে নেই। কি রান্না করছো? আমি জিজ্ঞেস করছি তোমাকে কি রান্না করছো। হ্যাঁ, এই যে এটা চাপালে আমের চাটনি। তো এখন হচ্ছে আমের চাটনি। সাদা ভাত, লেবু হাত দিয়ে খাওয়া হবে, আলু দিয়ে পোস্ত লাল লাল করে, দেখছো পোস্তটা খুবই ভালো লাগে খেতে, ডিমের মামলেট, বেগুন ভাজা, দেখো টমেটো দিয়ে মুগ ডাল মিষ্টি মিষ্টি করে, আর হচ্ছে তোমার আম টমেটো দিয়ে চাটনি, দেখো মিষ্টি মিষ্টি করে খেতে ভালোই লাগবে। গরমকালে চাটনি নাহলে হয় না। এবার আমি মেয়েকে কেটে দিচ্ছি। গাইস, এখন লেক টাউন গার্ডেন ঘোরা হয়ে গেল। এই গরমে ঘুরতে বেরিয়ে খুবই কষ্ট হয় গাইস, সত্যি। এখন বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। দেখি এখন কোথায় যাই। এখানে একটাই দোকান আছে, এই দোকানে এত
মানে প্রবলেম হয়, একটা দোকানে সবাই মিলে বলছে থামস আপ দাও, আর থামস আপটা কি বাজে খেতে, বাপরে বাপ।